আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় সরকার আসামের পাণ্ডু, শিলঘাট, বিশ্বনাথ ও বগিবিলে লাইট হাউস নির্মাণ করবে, যা রাজ্যে পর্যটনের প্রসার সহ আসামের স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। মন্ত্রী শ্রী সোনোয়াল বলেন যে ডিব্রুগড়ে স্থাপন করতে যাওয়া সামুদ্রিক উৎকর্ষতা কেন্দ্রে আগামী 10 বছরে 50,000 ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। নদীপথে সুষ্ঠু এবং নিরবিচ্ছিন্নভাবে জাহাজ চলাচলের জন্য নদী খননের ব্যবস্থাও করা হবে বলে মন্ত্রী জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে উত্তর পূর্বাঞ্চলের জন্য 6 লক্ষ কোটি টাকারও অধিক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বলে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সোনোয়াল বলেন যে প্রধানমন্ত্রীর পরিবহনের মাধ্যমে পরিবর্তন এই মূল মন্ত্র উত্তর পূর্বাঞ্চলকে সমৃদ্ধ করে তোলা সহ অ্যাক্ট ইস্ট নীতির মাধ্যমে সমগ্র অঞ্চলটি দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হয়েছে। মন্ত্রী শ্রী সোনোয়াল আরও বলেন যে বিশ্বের প্রথম সারির লজিস্টিক কোম্পানি রেনাস চলতি বছরে বরাক ও ব্রহ্মপুত্রে পরিবেশ অনুকূল নৌকা চলাচল আরম্ভ করবে। শ্রী সোনোয়াল বলেন, আমার যেহেতুকে 20খন রাষ্ট্ৰীয় জলপথ স্বীকৃতিপ্ৰাপ্ত আছে, উত্তৰ পূৰ্বাঞ্চলত আমি এই 85টা কমিউনিটি জাতি ডেভেলপ কৰিম, যাতে সেই নদী দাঁতিত থকা মানুহৰ অহা যোৱাৰ কৰাৰ ক্ষেত্ৰত সুবিধা হয়। তাত যাতে আমাৰ ভেছেলবিলাক অপাৰেট কৰাৰ ক্ষেত্ৰত সুবিধা হয়, কাৰণ ভেছেলবিলাক অপাৰেট কৰিলেও যদি জেটি নাথাকে তাত মানুহে নামিব ক'ত, উঠিব ক'ত। গতিকে সেই যিটো বিজ্ঞানসন্মতভাৱে আধুনিক ধ্যান ধাৰণাৰে কমিউনিটি জেটি 85টা উত্তৰ পূৰ্বাঞ্চলত নিৰ্মাণ কৰা হ'ব। বদরপুর লামডিং পাহাড় লাইনের মুপা দিয়াহ স্টেশনের মধ্যে গতকাল ভূমিধসের ফলে বেশ কয়েকটি রেল বাতিল করা হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে পাহাড় থেকে পাথর ও মাটি খসে পড়ে রেলপথটি বন্ধ হয়ে পড়ায় উত্তর পূর্ব সীমান্ত রেলের 6টি রেল আংশিকভাবে বাতিল, 8টি রেল সম্পূর্ণভাবে বাতিল এবং 3টি রেলের সময় পুনর্নির্ধারণ করা সহ 4টি রেল নিয়ন্ত্রিত করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে গৌহাটি শিলচর এক্সপ্রেস, রঙিয়া শিলচর এক্সপ্রেস, শিলচর গৌহাটি এক্সপ্রেস, গৌহাটি দুর্লভছড়া এক্সপ্রেস, শিলচর নাহারলাগুন এক্সপ্রেস, দুর্লভছড়া গৌহাটি এক্সপ্রেস ও নাহারলাগুন শিলচর এক্সপ্রেস। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলায় বিশ্ব জনসংখ্যা পক্ষ, ডায়রিয়া প্রতিরোধ এবং জাপানিজ এনকেফেলাইটিস মোকাবিলায় গতকাল জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় যে আগামী 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলায় বেশ কয়েকটি পরিবার পরিকল্পনা শিবিরের আয়োজন করা হবে। এছাড়া জুলাই ও আগস্ট মাসে ডায়রিয়া প্রতিরোধ অভিযান শুরু করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সভায় ডক্টর রত্না চক্রবর্তী জানান যে 1 জুলাই থেকে জেলায় যক্ষ্মা মুক্ত ভারত কার্যসূচি শুরু হয়েছে। সভায় মুখ্য স্বাস্থ্য ও চিকিৎসা আধিকারিক জানান যে ইতিমধ্যে জেলায় জাপানিজ এনকেফেলাইটিসে একজন রোগীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে জ্বরের কোনো রোগী ভর্তি হলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড় জেলায় শালি ধানের উপর প্রধানমন্ত্রী ফসল বীমা করার সময়সীমা আগামী 31 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জেলা কৃষি আধিকারিক ডক্টর AR আহমেদ জানিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সপ্তাহ পালনের শেষ দিন বিন্নাকান্দি বোয়ালি চেংজুর এলাকায় আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর আহমেদ একথা জানান। গতকাল শেষ দিন রাজাবাজার, বিন্নাকান্দি ও শালচাপড়া ব্লকে ফসল বীমা যোজনা উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলায় গত 1 জুলাই থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সপ্তাহ গতকাল শেষ হয়। জেলার 15টি উন্নয়ন খণ্ডে সপ্তাহব্যাপী কার্যসূচির মধ্য দিয়ে ফসল বীমা নিয়ে সচেতনতা সভার আয়োজন করা হয়েছিল। শিলচরের প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল গতকাল শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিংহের সঙ্গে সাক্ষাৎ করে শহরের জমা জলের সমস্যার সমাধান সহ নালা নর্দমা দ্রুত পরিষ্কার করার দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করেন। প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে গিয়ে আয়ুক্ত শ্রীমতী সিংহ জানান যে আজ তিনি মঞ্চের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কৃষ্ণনগর কলোনি পরিদর্শন করবেন এবং আগামীকাল তারাপুর অঞ্চল থেকে সাফাই অভিযান শুরু করা হবে। পৌর নিগমের আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দলে মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, কোষাধ্যক্ষ প্রণব দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলার 4টি রাজস্ব চক্রের স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য এনওসির আবেদন সেবা সেতু পোর্টালের মাধ্যমে সুষ্ঠুভাবে চলার পরিপ্রেক্ষিতে এখন থেকে জেলায় অফলাইনে জমি বিক্রির এনওসির দরখাস্ত জমা দেওয়া যাবে না বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে জেলা সেবা সেতু অ্যাপের মাধ্যমে স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য এনওসি, নামজারি, বাটোয়ারা, নাম সংশোধনের মতো সম্পত্তি সম্পর্কিত অনলাইন পরিষেবা চালু রয়েছে। এই পরিষেবাগুলির জন্য এখন থেকে অফলাইনে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং শালগঙ্গার ব্রজদিত্য সেবা সংস্থার ব্যবস্থাপনায় আগামীকাল চণ্ডীঘাট বাগান হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।